প্রতি বছর পুজোতে আমাদের বনে বনে দেখা হয় বাপের বাড়ি গেলে। কিন্তু এবছর পুজোতে আমার বোনের সাথে আমার দেখা হয়নি। তার কারণ সে খুব ব্যস্ত। তাই এবছর পুজোতে সে আসতে পারবে না বলে দিয়েছে। আমি বলেছিলাম একদিনের জন্য অন্তত আয়। আমি তো মাত্র দুদিনের জন্যই যাব। তার ফাঁকে তোর সঙ্গে আমার দেখাটা হয়ে যাবে। ও আমায় বলেছিল, না রে দিদি, পারবো না রে, খুব অসুবিধা হবে। যদি আমি ছুটি নিই তাহলে আমার খুব সমস্যা হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তোর জন্য একটা শাড়ি মার কাছে রেখে গেলাম, তুই তাহলে পরে এসে নিয়ে নিস। ও বলল ঠিক আছে, পরে দেখা করে নেবো তোর সাথে। এই বলে ফোনটা রেখে দিয়েছিলাম। তারপরে পুজোতে একা একাই বাপের বাড়ি থেকে ঘুরে এসেছি, স্বামী ছেলেকে নিয়ে। ওর সাথে আমার আর দেখা হয়নি, কিন্তু কথা হতো। ও আমাকে ফোন করতো, আমিও করতাম। কথা হলে অনেকক্ষণ ধরে কথা বলতাম। তারপর একদিন আমাকে ফোন করলো, করে বলল, এ দিদি, আমি নিয়ে এসেছি শাড়িটা। শাড়িটা আমার খুব ভালো লেগেছে, কালারটা খুব সুন্দর। আমি বললাম, তোর খুব পছন্দ হয়েছে? ও বলল হ্যাঁ। আমি বললাম, শাড়িটা তোর জামাইবাবু পছন্দ করে দিয়েছে। ও বলল, জামাইবাবুর পছন্দ আছে বলতে হয়। আমি বললাম হ্যাঁ। ও বলল, জানিস দিদি, শাড়িটা আমি ফলস পিকো করতে পাঠিয়েছি। শাড়িটা আমি পরবো, খুব সুন্দর রংটা। আমি বললাম ঠিক আছে। শাড়িটা কিন্তু খুব কম দাম। বাজার থেকে ফেরার পথে একটা বাঁধা দোকানে দেখলাম এরকম একটা সেল দিচ্ছে, খুব কম দাম শাড়ির। তো তোর জামাইবাবু আমাকে বলল, তুমি একটা নাও আর তোমার বোনের জন্য একটা নাও। তাই নিয়েছি। শাড়িটা খারাপ হলে কিন্তু আমাকে বলবি না যে তুই কি শাড়ি দিয়েছিস। তুই যদি একবার পরিস তাহলে কিন্তু সেটাই আমার লাভ, কারণ এটা খুব কম দাম। আমি একটা নিয়েছি লালে সাদায়, আর তোর ওই সুন্দর কালারটা দিয়েছি। ও তখন বলল, না না, শাড়িটা খুব সুন্দর, কম দাম হলে কি হবে, শাড়িটা ভীষণ ভালো লেগেছে আমার। আমি বললাম তাহলে ঠিক আছে, বলে ফোনটা রেখে দিই। তারপর প্রায় ১ সপ্তাহ কেটে গেছে, ওর সাথে আর কথা হয়নি। ও ওর বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকে, আমিও আমার বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু নতুন বছর পড়ার পর সঙ্গে সঙ্গেই এমন একটা খারাপ খবর শুনবো, কল্পনাও করিনি। একদিন ঘুমাচ্ছি, একদম সকালবেলা আমার ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই শুনলাম আমার বোন নাকি আর নেই। আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। এটা কি কথা? আমার বোন আর নেই? আমি এটা ভাবতেই পারছি না, ভাবতে চাইও না। ফোনটা আমি সঙ্গে সঙ্গে কেটে দিই। তারপর সব জায়গায় ফোন করতে থাকি। সবাই আমাকে একই কথাই বলল। ফোনটাকে দূরে সরিয়ে দিই। এই খবরটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি বড় দিদি থাকতে আমার বোন চলে গেল। চারিদিকে যেন আমি আমার বোনের ডাক শুনতে পাচ্ছি। ও যেন চারিদিক থেকে আমাকে এ দিদি বলে ডাকছে। বাপের বাড়ি গেলে আমি যখন আসতাম, ও তখন আসতো। ও বাইরে থেকে এ দিদি বলে যখন ঘরে ঢুকতো, সেই ডাকটা ভেসে আসছে কানে। আমরা যখন গল্প করতাম একসাথে, ও যে জায়গাটায় বসতো, যেভাবে বসতো, সেগুলো সব চোখের সামনে ভেসে উঠছে। ও যে শাড়িটার কথা বলছিল, সেই শাড়িটা ওর পরা হয়নি। হয়তো দোকানেই রয়ে গেছে। আর কোনোদিনও
সেই শাড়িটাও পরতে পারবে না। ওর দুটো বাচ্চা ছোট ছোট, একটা 7 বছরের, একটা 3 বছরের। ওইটুকু বয়সে তারা মা হারা হলো। কেউ তাদের আর মার মতো ভালোবাসতে পারবে না। যতই সবাই থাকুক না কেন, মায়ের মতো স্নেহ, মায়ের মতো ভালোবাসা, সেগুলো কেউ দিতে পারবে না। হঠাৎ করে নতুন বছরে এমন একটা উপহার ভগবানের কাছ থেকে পাবো, কল্পনাও করিনি। যখন মন চাইতো, কারো কাছে না, ওর কাছেই ফোন করতাম। ওর কাছে ফোন করে কত গল্প করতাম। ও ওর কত গল্প আমার সঙ্গে শেয়ার করত। এখন মন চাইলেও ওকে ফোন করতে পারবো না। আর ফোন করলেও ওর সাথে কথা হবে না। এইভাবে সবাইকে অবাক করে দিয়ে চলে গেলি। যেখানেই থাকিস, ভালো থাকিস। হঠাৎ হঠাৎ সবকিছুকে ওলটপালট করে দিয়ে কেমনভাবে সব প্রিয়জনরা যেন হারিয়ে যায়। কত কিছু বলার বাকি, কত কিছু শোনার বাকি, কত কিছু দেখার বাকি। সমস্ত বাকিটুকু রেখে কি নিয়ে তুই চলে গেলি? কি নিয়ে তারা চলে যায়? আমাদের চারিদিকে আমাদের যেসব প্রিয়জনরা রয়েছে, তাদের মধ্যে কার যে কখন সময় চলে আসে আমরা কেউ জানি না। মানুষের সঙ্গে দ্বন্দ্ব, ঝগড়া এসব করে আসলে কি কিছু পাওয়া যায়? আল্টিমেটলি সবাইকেই চলে যেতে হয়। আজ যে চলে গেছে, তার জন্য যে দুঃখ করছে, কষ্ট পাচ্ছে, কাল যে তার পালা আসবে না, সেটা কে বলতে পারে? ভগবান কার কপালে কখন কি রেখেছে, সেটা কেউ জানে না। তাই যতক্ষণ আছি, ততক্ষণ সবাইয়ের সঙ্গে সদ্ভাব যদি রেখে যেতে পারি, শুধুমাত্র সেটাই থেকে যাবে সারাটা জীবন। মানুষটার কোনো চিহ্ন থাকবে না। কলমে ও কণ্ঠে, সোমা।